আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে বাঁচার অধিকার আছে, সুন্দর করে বাঁচার অধিকার আছে। পরিশ্রম করতে থাকি। আসলে আমি আমার দিন শেষে আমাকেই আমার জন্য যুদ্ধ করতে হবে, নিজের যত্ন নিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। ওই যে স্বামী নামের আসামিটাকে যতই সেবা যত্ন করেন, ভালো মন্দ খাওয়ান, ভালোবাসা দেন, চোখ পলটি নিতে 1 মিনিটও ভাবে না। তাই নিজেকে আগে সময় দিন, হ্যাঁ, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নেন। স্বামী অসুস্থ হয়ে পড়ে থাকলে মেয়েরা অনেক সেবা করে, যত্ন করে, হ্যাঁ, টেনশন করে, পাশে দাঁড়ায়। কিন্তু বউরাও যখন সংসারে খাটতে খাটতে, কাজ করতে করতে নিঃশক্তি হয়ে যায়, ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন আর তাকে সেবা করার কেউ থাকে না। আপনি দেখবেন একটা পুরুষ মানুষ অসুস্থ হয়ে গেলে মেয়েরা আপ্রাণ চেষ্টা করে কিভাবে আগে তাকে সুস্থ করা যায়। কিন্তু একজন ঘরে মহিলা যখন অসুস্থ হয়ে যায়, ঘরের সবার মন খারাপ হয় ঠিকই, কিন্তু কেউ একজন পাশে এসে দাঁড়ানোর মানুষ থাকে না, তার সেবা করা, তাকে 1 গ্লাস পানি দেওয়া পর্যন্ত লোক থাকে না। সময়তে তাকে নিজে উঠে 1 গ্লাস পানি নিয়ে খেতে হয়। আসলে এই জীবনে আমরা না পারি নিজের জন্য কিছু করতে, না পারি এই সংসারে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার মন রক্ষা করতে পারি কি? চেষ্টা করি দিন শেষে মন পাওয়ার জন্য। আসলে কারো মন পাওয়াটা এত সহজ নয়, আর মন পাওয়ার প্রয়োজন মনে করি না। আমি মনে করি আসুন আমরা নিজের জন্য বাঁচি, নিজের পরিবারের জন্য বাঁচি, নিজেকে সুস্থ রেখে ভালো রেখে সংসারের জন্য সব কাজ গুছিয়ে নিজেকে একটু সময় দেই, হ্যাঁ, নিজের শরীরের যত্ন নিই যাতে ভবিষ্যৎ ভালো হয়। এত কষ্ট করে 6টা বাজে রান্না করলাম, অনেক ভাত বাইরে রান্না করছি, ডাল ভর্তা, ডিম ভাজি, মিষ্টি ডাল ভর্তা, ডিম ভাজি, মিষ্টি কুমড়ো ভর্তা, গরম ভাত। শুক্রবারের দিনকে এত সকালে উঠে রান্না করে দেবো, তাও বলে রান্না ও ভাত বাইরে যেতেছে রান্না। কে রান্না করছে? আমি রান্না করছি। কষ্ট কোনো দাম নেই। কিনিবা?